স্টুডেন্ট অবস্থায় আমরা কে না ইনকাম করতে চাই, কারণ স্টুডেন্ট অবস্থায় ইনকাম করলে অনেক বেনিফিট। ফার্স্ট অফ অল, নিজের টাকা খরচ করার মধ্যে মজাই আলাদা। সেকেন্ডলি, বাড়িতে টাকা চাওয়ার যে একটা প্যারা, মানে মা বাবার কাছে টাকা চাওয়ার যে একটা প্যারা, সেটা থাকে না। থার্ড, মা বাবাকে টাকা দিয়ে আরও হেল্প করা যায়। টাকা নিব তো দূরের কথা, আমরা আরও হেল্প করতে পারবো। এর ফলে মা বাবা আর অনেক হ্যাপি থাকে, নিজে অনেক হ্যাপি থাকতে পারি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ওয়ে বলবো যে ওয়ের মাধ্যমে আপনি খুব সহজেই স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে পারবেন। সো অবশ্যই বড় মতো আজকে ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জে ফ্রম জ্যাটেজি ফিটনেস। তো স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার যে মাধ্যমটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ফুড পান্ডা। ফুড পান্ডার সাথে কাজ করে আপনি ডেইলি ইজিলি 3 থেকে 400 টাকা ইনকাম করতে পারবেন। তাও আবার 3 থেকে 4 ঘন্টা কাজ করি। 3 থেকে 4 ঘন্টা কিন্তু আমরা আড্ডা দিয়ে ফুরি ফেলি। তো এই 3 থেকে 4 ঘন্টা যদি আমরা ফুড পান্ডাকে দিই, এর ফলে আমরা টাকাও ইনকাম করতে পারবো। এর ফলে বাইরের পরিবেশ থেকে আমরা অনেক কিছু শিখতেও পারবো। তো এখন জানা যাক ফুড পান্ডার সাথে আমরা কী কাজ করব। তো আমরা ফুড পান্ডার রাইডার হিসেবে কাজ করবো। রাইডার মানে হচ্ছে ডেলিভারি বয়। ফুড পান্ডার প্রোডাক্টগুলো আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিব। সেটা হতে পারে রেস্টুরেন্ট থেকে কাস্টমার বা গ্রোসারি শপ থেকে কাস্টমার। আর এর ফলে ফুড পান্ডা কিছু পরিমাণ কমিশন আমাদেরকে দিবে, মানে ডেলিভারি করার জন্য। সেটা নির্ভর করে আপনি কোন সিটিতে আছেন, কতটুকু ডিস্টেন্সের মধ্যে দিচ্ছেন সেটার উপর। তো আমি মামিসিংহেটা জানি, মামিসিংহে প্রায় 18 টাকা থেকে 36 টাকার মতো দেয়, এর বেশিও দেয়। তো আপনি আপনার শহরেরটা জেনে নেবেন। তো এটা জানা খুবই ইজি, আপনি অফিসে গিয়ে জানতে পারেন, কিংবা আপনার শহরে যারা কাজ করে ফুড পান্ডায় তাদের কাছ থেকে জেনে নেবেন। তো এখন আমরা জানবো কীভাবে ফুড পান্ডায় জয়েন হইতে হয়। তো এখন কথা হলো ফুড পান্ডার সাথে আপনি কীভাবে জয়েন হবেন। তো ফুড পান্ডার সাথে জয়েন হওয়া খুবই ইজি। আপনি যদি ফুড পান্ডার রাইডার হিসেবে জয়েন হতে চান, তাহলে আপনার 2 কপি ছবি এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে অফিসে যাবেন। আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি হলেই হবে। এবং তার সাথে অবশ্যই আপনার গার্জেনের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিতে ভুলবেন না। এটা হলেই হবে। এটা হলেই আপনি খুব ইজিলি ফুড পান্ডার সাথে জয়েন হতে পারবেন। তারা জয়েন করার পর আপনাকে একটা অ্যাপস দিবে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। মানে প্রোডাক্টটা কই ডেলিভারি দিতে হবে বা কই থেকে নিতে হবে। তো এইভাবে আপনি জয়েনটা হবেন। আর একটা কথা বলে রাখি, ফুড পান্ডায় কাজ করে কিন্তু অনেক মজা, কারণ ফুড পান্ডায় কোনো প্যারা নেই। আপনার যদি আজকে কাজ করতে মন চায় আপনি করবেন, কালকে যদি মন না চায় আপনি করবেন না। মানে স্বাধীনচেতা একটা কাজ। তো এই জন্যই ফুড পান্ডা খুবই ভালো স্টুডেন্টদের জন্য। দেখা যায় আপনার যেদিন পরীক্ষা সেদিন আপনি করবেন না, আবার যেদিন পড়ার খুব চাপ সেদিন আপনি করবেন না। আর যেদিন আপনি দেখবেন যে ফ্রি আছেন সেদিন করবেন। যেদিন করবেন সেদিন টাকা পাবেন, যেদিন করবেন না সেদিন টাকা পাবেন না। আর আপনাকে অফিস থেকে কোনো চাপও দিবে না যে আপনি আজকে করলেন না কেন, বা আপনি আজকে ডেলিভারি দেন নাই কেন। টোটালি আপনার উপর। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে ফুড পান্ডায় কাজ করলে কেমন ইনকাম। আপনি যদি মন দিয়ে কাজ করেন, মানে 3 থেকে 4 ঘন্টা যদি মন দিয়ে কাজ করেন, আমি বলে দিলাম আপনি খুব ইজিলি 3 থেকে 400 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। 2বার ইজিলি বলে ফেললাম। তো যাই হোক, আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা ফুড পান্ডায় জয়েন হবেন না কি হবেন না সেটা আপনাদের উপর। আমি জাস্ট ওয়েটা বললাম টাকা ইনকাম করার জন্য। আরও অনেক ওয়ে আছে স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জে ওভার অ্যান্ড আউট।